আচ্ছা বুঝছি আমি বুড়ো হয়ে যেতেছি তা আপনাকে যারা বিয়ে করছেন তারা সুখে থাকেন, যারা করেন নাই তারা করে সুখে থাকেন, আর যারা করতে চান না তাদেরকে সুখে থাকতে দেন। জানি না আগামী কালকে কি হবে, সো আগামী কালকে কি হবে এটা চিন্তা করে আজকে আমি হাই হুতাশ করতে চাই না। কালকে দেখা যাবে কি হয়। ওখানের যে বর্তমানের যে পরিবর্তন এটা কি সাংসারিক জীবনের জন্য প্রস্তুতি কিনা? হ্যাঁ সাংসারিক জীবন ও আচ্ছা, আপনারা বিয়ার বাইরে হইতে পারতেছেন না? আচ্ছা বুঝছি আমি বুড়ো হয়ে যেতেছি তা আপনাকে যারা বিয়ে করছেন তারা সুখে থাকেন, যারা করেন নাই তারা করে সুখে থাকেন, আর যারা করতে চান না তাদেরকে সুখে থাকতে দেন। You never know. আচ্ছা আপু, আমার একটা প্রশ্ন আছে। কেন এতক্ষণ পরে কেন? প্রাক্তনকে ভুলে যাওয়ার পদ্ধতি কি, মানে কিভাবে ভুলে যাব? ভুলে যাইতে চাইলেই ভুলে যাওয়া যায়, একটু সময় লাগে, কিন্তু আসলে এক্স মানে হচ্ছে এক্সপায়ার, ওটা ডেট শেষ, ডেট ওভার, আর মানে ওটাকে ভুলতেই হবে। আর না ভুললে বিষাক্ত জিনিস যত গিলবে তত পেটের সাথে শরীর খারাপও হবে, একটা সময় মরে যাইতে হবে। অতএব প্রাক্তনকে মনে রেখে হাই হুতাশ পারার কিছু নাই আমার মতে। আমার কোনো আক্ষেপ আপনার আমি বলছি কোথায় শুনছেন? আমি আপনারা বলছি যে আমার কিন্তু ওকে নিয়ে অনেক আক্ষেপ। আমার ইচ্ছা আমি করতেছি না, আপনাদের কেন এত মাথা ব্যথা? এক একজন দেখি 5টা 6টা করে উল্টে পালাইতেছে। খুললেই দেখি উনি বিয়ে করছে। হ্যাঁ তো আপনারা দেখেন না, আপনারা আমারে কতবার বিয়ে দিয়ে দিচ্ছেন। আপনারা তো মানে কিছুই না, তার সাথে আমার একবার বিয়ে দেন, আবার তাকে আরেকজনের সাথে বিয়ে দিয়ে, আবার আমার সাথে তার ছবি দিয়ে, আবার আপনারা রিলস করেন। টিভি খুললে দেখি যে সংসার করতেছে, বাসন মাজতেছে। আপনারা এগুলো দেখেন না? আপু আমার একটা প্রশ্ন আছে। তাই না আপু? কি যে বলে, এগুলোর আপনারা নির্দিষ্ট জবাব দেন না কিন্তু। আর কত জবাব দিব? জবাব আপনাদেরকে ওইখানে দিছি, এরপরও এখানে এসে কিছু মানুষ আমাকে সেম কোশ্চেন করতেছেন, তো আমি তো জবাব দিতে আপু যদি পেতাম। বিয়ে করেন কোন ধরনের ছেলেকে বিয়ে করবেন মনোনিবেশ করছেন? ও মাই গড, মাসে কত কোটি? ভাই আগে বিশ্বাস আসতে দেন, তারপরে মাসে 1 টাকা কামাইলেও করবো, আগে বিশ্বাস আসুন। বিশ্বাস করি না, আমার এখন পর্যন্ত কাউকে বিশ্বাস হয় না যাকে আমি লাইফ পার্টনার বানাবো। আলহামদুলিল্লাহ যারা বিশ্বাস করেছে অনেকে ভালো আছে, গিয়ে দেখেন অনেকে ভালো নাই, সো এটা তো ক্যামেরার সামনে বলবো না। বিশ্বাস না হওয়ার কারণটা কি? আমার হয় না এখন, আপনাদের কি এখন? আমার হয় না আমি ইন্ডাস্ট্রিতে অনেকে 2টা 3টা 4টা করে বিয়ে করছে। ভাই ইন্ডাস্ট্রির বাইরে যান না, 7টা 8টা 9টা 10টাও আসেন দেখাই। কি যে বলে মাঝে মধ্যে আপু কি কোন জেলার ছেলেকে বিয়ে করতে আমি একবার বলছিলাম আমি বাংলাদেশের ছেলে বিয়ে করতে চাই, আবার জেলা করছেন কেন? জানি না, আমি জানি না। আরে ভাই আমার নিজেকে মাঝে মধ্যে সালমান খানের মতো লাগে আপনাদের সামনে আসলে। সালমান খানকে গেলে যখন জিজ্ঞেস করে ভাই জান আপ শাদি কব করোগে, আর আপনাদের কাছে আসলে মনে হয় আপা জান বিয়ে করবেন কবে? ভাই যখন হবে তখন হবে, তখন সবাইকে জানাবো। ওই লুকায় রাখার মতো মানুষ আমি না। বরিশালের ছেলেরা কেমন? বরিশালের ছেলেরা কেমন? আস্ক মি এখনই যখন প্রশ্ন বরিশালের ছেলে নিয়ে, তখন প্রশ্ন আমাকেই করতে হবে। প্লিজ বসো বসো। না না, বসবো না। আমি তো শুধু এইটুকুই বলবো। জয়টুকুনি বললো এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এইবার দেখি কে কত পারে। নোয়াখালী আর বরিশাল। ওকে কত বলি এবার নোয়াখালী বরিশাল দেখা যাক। নোয়াখালী না, আমি তো নোয়াখালীও না বরিশালও না। বরিশালের পক্ষে বলবেন আপনারা? না বলবে বরিশালের ছেলে বিয়ে করা উচিত কি উচিত না বলো। বরিশালের মানুষের ব্যাপারে আমার খুব নেগেটিভ একটা ধারণা ছিল, যে ওরা অনেক ঝগড়াইটা হয়, অনেক হিংসুইটা হয়, কথায় না পারলে হাত পা চালানো শুরু করে দেয়। কথাই না পারলে হাত পা চালায়, এইটা আমি মানি। কিন্তু সারপ্রাইজিংলি এক্সেপশনাল ক্যান নট বি অ্যান এক্সাম্পল। আমি একটা এক্সেপশনাল পারসন পাইছি অ্যাজ এ লাইফ পার্টনার, যে বরিশাইল্লা, এবং আলহামদুলিল্লাহ সে অনেক ভালো। এবং বরিশালের প্রত্যেকটা ছেলে বা মেয়ে যদি ওর মতন হয়,
ক্যামেরা ধরে আছে, ওই যে ওর দিকে একটু ক্যামেরা নেন, নাহলে কেউ বুঝবে না যে কে সে। এই যে আমার হাজবেন্ড মিসকি মিসকি হাসতেছে। হ্যাঁ, এই যে দেখেন সেরে খাটতেছে, আমি খাটাচ্ছি না। আচ্ছা, যদি সবাই ওর মতো হয় তাহলে ওই যে বরিশাইলা বলে যে মানুষ ব্যঙ্গ করে ওইটা আর কখনো করবে না। That's it. এত ক্যামেরার সামনে কিনা পিছনের কি অবস্থা? আপনারা বলবে ওর ঘরে কি হইতেছে, আপনি জানবেন, আপনি জানে কি করবেন? বাসায় আসেন। একদিন আইসা খায় যে আচ্ছা, আমার বলা শেষ, আমি উঠি। আমি উঠি। না ফুডাপি কি আসলে বাসায় রান্না করে খাওয়াই? আমরা তো সবসময় দেখি এটা ফুড আপনার হাজবেন্ড জানে। আমি একটা জানি শো না। একটা শো করবো না আমরা সবাই মিলে, জিজ্ঞেস করবো না এই তোমার ঘরে কি চলে, কি চলে? ড্রয়িং রুমে কি করছো, রান্না ঘরে কি করছো, আর বলা যাবে না। আর বলা যাবে না। আপু, আপনি গরুর মাংস ভালো রান্না করেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। চুই ঝাল দেন? না, চুই ঝাল তো দিই না, বাসা থেকে বলে দিছে না। এটা দিয়ে দেন। মানে ভাইয়া মানে অনেক খেতে পাচ্ছেন। আচ্ছা আপু, নাজাদের প্রোডাক্ট কেমন লাগছে আপনার? এই যে পরে আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমি সকাল থেকে এখন পর্যন্ত পরে আছি। আসার কথা ছিল 12টার দিকে, আমি বাসা থেকে 11টার দিকে বের হয়ে গেছি, তখন থেকে এখন পর্যন্ত পরে আছি। কিনে পড়তে ভালো লাগে না স্পন্সরের জিনিস পড়তে ভালো লাগে? কিনে পড়তে ভালো লাগে, কারণ স্পন্সরের জিনিসে ছবি তুলো রে, ভিডিও করো রে, পোস্ট করো, আমি তো ট্যাগ মাত্র করো। মাত্র পাচ্ছি, আমার জন্য মাগনাই ভালো লাগতেছে। নিউ মার্কেটে ভালো লাগছে, অনেক ভালো লাগছে, কারণ আমি বেশি ভিড় পাই নাই। না, আমি রাস্তার মধ্যে অনেক বেশি ভিড় পাইছি। আপু, নাজাদ সম্পর্কে একটু অডিয়েন্সের কিছু বলবেন? নাজাত সম্পর্কে বলবো, হ্যাঁ, আপনার তো নাম। আমি যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ 2 মিনিট। জি আপু, বলুন। আচ্ছা, আমি যতক্ষণ পর্যন্ত কোনো প্রোডাক্ট না পরি বা না ইউজ করি, বা একটা খাবার যতক্ষণ পর্যন্ত আমি কনজিউম না করি বা না খাই, ততক্ষণ পর্যন্ত আমি আরেকজনকে বলি না যে তোমরা খাও, তোমরা কিনো, তোমরা করো। আমি এই ড্রেসটা আজকে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 6 ঘন্টার মতন পরে আছি। আলহামদুলিল্লাহ অনেক বেশি কমফোর্টেবল, অনেক বেশি ভালো লাগছে, এবং ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে। আরেকটা বিষয় হচ্ছে, আপু বলতেছিল যে পাথর দিয়ে ঘষলেও নাকি এই পাথর উঠবে না। এটা শোনার পরে আমিও এতক্ষণ খোঁচাখুচি করতেছিলাম যে উঠে কিনা। না, আমি আঙ্গুল দিয়ে নখ দিয়ে ঘষে দেখছি, উঠে নাই। সো যেহেতু এটা একটা ভালো মানের প্রোডাক্ট, সো আমার মনে হয় পয়সা দিয়ে অন্য জায়গা থেকে প্রোডাক্ট কিনে না ঠকে, না যাতে এসে যদি মানুষ ভালো প্রোডাক্ট কিনে, ইয়েস, তাহলে মনে হয় এটা সাশ্রয়ী হবে। আর এখানে তো দেখে কেনার অপশন আছে, মানে এমন না যে জোর করে কেউ ধরাই দিতেছে। সো মাশাআল্লাহ অনেক ভালো লাগলো।